হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম হলো সৎ মানুষের পুরস্কার। আশা করি সবাই গল্পটি সম্পূর্ণ শুনবেন। একদিন এক দরিদ্র কৃষক মাঠে কাজ করছিল। হঠাৎ সে মাটির নিচে কিছু শক্ত জিনিসের আভাস পেল। খনন করে সে একটি ছোট থলে পেল, যার ভিতরে ছিল কিছু সোনার মুদ্রা। তার মন বলল, এটা তো কারো হারানো জিনিস, মালিককে খুঁজে দেওয়া উচিত। সে গ্রামের প্রধানের কাছে গেল এবং মুদ্রাগুলো দিয়ে বলল, আমি এগুলো মাঠে পেয়েছি, যার হারিয়েছে তাকে ফিরিয়ে দেওয়া উচিত। গ্রামের সবাই অবাক হয়ে বলল, অনেকেই বলল, এত সোনা পেয়েও তুমি ফেরত দিবে? তখন কৃষক বলল, সততাই সবচেয়ে বড় সম্পদ। কয়েকদিন পর একজন ধনী ব্যবসায়ী এলেন। তিনি বললেন, এটা আমার হারানো মুদ্রা। আমি ভেবেছিলাম কেউ আর ফিরিয়ে দিবে না। ব্যবসায়ী কৃষকের সততা মুগ্ধ হয়ে তাকে পুরস্কার স্বরূপ কিছু সোনার মুদ্রা দিলেন এবং বললেন, তোমার সততাই তোমাকে আরও বড় করবে। সততা সর্বদা পুরস্কৃত হয়, হয়তো দেরিতে, কিন্তু সুনিশ্চিত পাবে। আমি আপনাদের মাঝে কিছু সততার বৈশিষ্ট্য এখন তুলে ধরব। সৎ মানুষ কখনো নিজের আত্মসম্মান বিক্রি করে না, কারণ তার মূল্য অনেক বেশি। সৎ মানুষ অন্যদের সঙ্গে বিশ্বাস তৈরি করে এবং সেই বিশ্বাস তাকে সবচেয়ে বড় পুরস্কার দেয়। সৎ মানুষ ভুল করলেও সে তার ভুল মেনে নেওয়ার সাহস রাখে। সৎ মানুষ হয়তো ধনী নাও হতে পারে, কিন্তু সে নিশ্চিত মনে ঘুমাতে পারে। সততা একবার হারালে তা আর ফিরে পাওয়া যায় না। সৎ মানুষকে হয়তো সাময়িক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত জয় তারাই হয়। সত্য কখনো চাপা থাকে না, সময় আসলেই তাই প্রকাশ পায়। বন্ধুরা, সৎ মানুষের পুরস্কার গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। যারা যারা সৎ মানুষের গল্পটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।